আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের সিম গাছে নতুন সিম এসেছে। তো সেগুলো হারভেস্টিং করব আর আপনাদেরকে দেখাবো। এই যে এগুলো দেশি জাতের সিম। তো অনেকে বলতে পারেন আমরা কেন হাইব্রিড চাষ করি না। আসলে দেশি জাতে অনেক বেশি সুস্বাদু হাইব্রিড থেকে, সেজন্য আমরা দেশি জাতের ফল ফসলগুলো চাষ করার চেষ্টা করি। যদিও খুব অল্প পরিমাণে পাই, কিন্তু তারপরও যেগুলি পাই সেগুলি সুস্বাদু। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আজ যেগুলো হারভেস্টিং করেছি সবগুলো এখানে রেখেছি। এগুলি আমাদের প্রথম এই মৌসুমে। এই যে দেখুন সিম গাছ। সিম গাছের গোড়ার যত্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনেক পরিশ্রম করে এই যে দেখতে পাচ্ছেন জৈব সার, গোবর সার এগুলো সব মিশ্রিত করে গোড়ায় দিয়েছি। আর পানির গুরুত্ব কিন্তু অপরিহার্য। পানি না দিলে আশানুরূপ ফলন পাওয়া যায় না, বিশেষ করে এই সিমের ক্ষেত্রে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিম গাছ অল্প কিছু ছিল, এখানে আমি হারভেস্টিং করে রেখে দিয়েছি। এই যে এদিকে নতুন করে কিছু ফুল গজিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের করলাও রয়েছে, তার সাথে লাউও রয়েছে। এই যে করলা দেখতে পাচ্ছেন, এই যে করলা, এগুলোও কিন্তু দেশি জাতের করলা। তো দেশি জাতের শাকসবজিগুলো খেতে অনেক সুস্বাদু হয়, এই জন্যই আমরা এগুলি চাষ করি। এই যে দেখতে পাচ্ছেন করলা নতুন গজিয়েছে, মাশাআল্লাহ। এখানে লাউ মাচা উঠে যাচ্ছে। তো আমি আপনাদেরকে সবগুলোর ভিডিও দেখাবো, আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। এখানে কিছু শাকসবজি চাষ করেছি, দেখুন। এগুলিতে অবশ্যই স্প্রে করে ওষুধ দিতে হবে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।